নমস্কার, আমি চক্রবর্তী। তোমাদের সামনে একটি ক্যাশ বুক চ্যাপ্টারের একটি গ্র্যাডেড প্রবলেম অ্যাকাউন্টেন্সি থেকে একটি অঙ্ক আমি সলভ করানোর চেষ্টা করছি। সেটা তোমরা একটুখানি মনোযোগ দিয়ে দেখো। দেখো 58-এর অঙ্কটা ক্যাশ বুকের এন্ট্রিটা আমি কী করে করবো একটুখানি দেখে নাও। কী করে আমি এন্ট্রিটা করি একটুখানি দেখে নাও। ক্যাশ বুকে প্রথম অবশ্যই 58 আমি দেবো। দেখো মাথায় লিখতে হবে তোমাদের ইন দ্য বুকস অফ, দেখো মাথায় কি আছে, এটা এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড, মেজার্স এবি অ্যান্ড কোম্পানি। এটা কি বলেছে দেখো, সুইটেবল ক্যাশ বুক। তাহলে আমি নিচে কি লিখবো, ক্যাশ বুক, ব্র্যাকেটে লিখবো ডবল কলাম বলে প্রথম আমাদের ঘরটা হবে, একটু ঘরটা আমি দেখিয়ে দিই। প্রথমেরটাকে লিখবো ডেট, তারপরে লিখবো পার্টিকুলার্স, তারপরে লিখবো ভিএন ভাউচার নাম্বারস, তারপরে এলএফ লেজার ফোলিও, তারপরে এটাকে বলবো ক্যাশ কলম। যেহেতু এটা ডবল কলম আমাদের ক্যাশ কলম লাগবে, সিঙ্গেল কলম হলে শুধু ক্যাশ এবং ব্যাংক লাগতো না। এটা ডেবিট সাইড বলবো, এটাকে বলবো ক্রেডিট সাইড, এটাকে বলবো ক্রেডিট সাইড। এবং নেক্সট আমি বলবো ডেট, আবার ক্রেডিট সাইডে সেমভাবে লিখবো পার্টিকুলার্স, সেমভাবে ভাউচার নাম্বারস, এলএফ লেজার ফোলিও, আবার সেমভাবে ক্রেডিট সাইডে ক্যাশ এবং ব্যাংক। এবার অঙ্কটা আমি ফার্স্ট থেকে শুরু করছি, একটু লক্ষ্য রাখার চেষ্টা করো তোমরা। দেখো প্রথম অঙ্কটা আমার কি বলছে, ক্যাশ ইন হ্যান্ড 1 মার্চ 2024, ক্যাশ ইন হ্যান্ড। আমার ক্যাশ বুকে আমি লিখবো টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি বলে আমি ক্যাশ ইন হ্যান্ড সেটা লিখবো ক্যাশ কলমে, যেহেতু ক্যাশ ইন হ্যান্ড বলেছে তাহলে এটিকে লিখবো আমি ক্যাশ কলমে 1500। নেক্সট কি বলছে যদি দেখো, নেক্সট দেখো তোমাদের কি বলছে, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট বলেছে মানে আমি এটি বাই দিকে লিখবো, সেম ডেট দেবো 1/3/2024, সেম ডেট দেবো, বাই ব্যালেন্স বিডি বলে এটি আমি ব্যাংকের ঘরে লিখবো 3400। দেখতে পাচ্ছ তোমরা 3400 আছে, তাহলে এটিকে আমি লিখবো 3400 ব্যাংকের ঘরে। কেন, এটি ব্যাংক ওভারড্রাফট বলেছিল তাই আমি এটি ক্রেডিট সাইডে লিখলাম। নেক্সট দেখো 3 তারিখ বলছে, 3 তারিখ যদি আমরা লক্ষ্য রাখি, 3 তারিখ বলছে দেখো, অ্যাডমিটেড সি অ্যাজ এ পার্টনার, রিসিট ফ্রম হিম ক্যাশ অ্যাজ ক্যাপিটাল। আমি এটা মার্ক করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ যে অ্যাডমিটেড সি অ্যাজ এ পার্টনার, রিসিট ফ্রম হিম ক্যাশ অ্যাজ এ ক্যাপিটাল। সি একজন পার্টনার কি করেছে, এই ফার্মে অ্যাডমিট হয়েছে মানে সে তার অংশগ্রহণ করেছে কি নিয়ে, ক্যাপিটাল নিয়ে অংশগ্রহণ করেছে। আমরা জানি অবশ্যই ক্যাপিটাল নিয়ে অংশগ্রহণ করবে যে কোনো পার্টনার যদি অংশগ্রহণ করতে চায় একটি পার্টনারশিপ ফার্মে, সেখানে কি ক্যাপিটাল নিয়ে অংশগ্রহণ করেছে, ক্যাপিটালটা কি হিসেবে এনেছে, ক্যাশ হিসেবে এনেছে। তাহলে আমাদের এন্ট্রিসটা কি হবে একটু দেখে নিই। 3 মার্চ 24 আমরা এটিকে লিখবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি এটিকে লিখতে পারি, অথবা আরেকটাতে লিখতে পারি সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্ট অর সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা আমি লিখতে পারি। এবার যেহেতু এটি অ্যাজ এ ক্যাশ বলেছিল, তোমরা দেখেছিলে যেহেতু এটা অ্যাজ এ ক্যাশ বলেছিল, তাহলে এটিকে আমরা ক্যাশের কলমে লিখবো। কত ছিল দেখো, তোমরা যদি দেখো কত ছিল, দেখো পরিষ্কার 7500 ছিল, তাহলে 7500 আমরা কি করবো, ক্যাশ কলমে লিখে দেবো। তারপরে আরেকটা কথা বলেছিল যদি তোমরা দেখো লক্ষ্য করে, হুইচ ইজ পেড ইন টু ব্যাংক, হুইচ ইজ পেড ইন টু ব্যাংক, সেটি ব্যাংকে গিয়ে জমা করেছে। তাহলে আমি আরেকটা এন্ট্রি এখানে পাস করবো, সেই সেম 3 তারিখ। তাহলে আমাদের জার্নালটা কি হয়, জার্নালটা হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে একই ডেট দিয়ে 3/3/24 আমি দিয়ে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে লিখবো, দেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে লিখবো 7500। ইলেফের ঘরে সি দেবো, কারণ হচ্ছে এটি কন্ট্রাএন্ট্রি, বোথ সাইডে এফেক্ট করছে ডেবিট ও ক্রেডিট, তাই এটাকে বলবো কন্ট্রাএন্ট্রি। একইভাবে আমি এটাকে লিখবো 3/3/24 বলে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে সেমভাবে ইলেফের ঘরে সি দেবো, ব্যাংকের ঘরে লিখবো 7500 টাকা, 7500। নেক্সট দেখো তোমাদের, নেক্সট দেখো কি বলছে, বলছে রিসিপ্ট ফ্রম ক্যাশ সেলস, রিসিপ্ট ফ্রম ক্যাশ সেলস। তাহলে সেলস কি করেছে, কিসে, ক্যাশে সেল করেছে। তাহলে যদি আমরা ক্যাশে সেল করে দেখো সেটি কি হবে, দেখো কত তারিখ,
6 মার্চ কি বলছে, তাহলে 6 মার্চ আমি ক্যাশের ঘরে এন্ট্রি করব, টু সেলস অ্যাকাউন্ট বলে, টু সেলস অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে লিখব 800 রুপিস। 800 রুপিস আমি ক্যাশের ঘরে লিখে দিয়েছি। এটিতে প্রত্যেকটিতে আমরা ন্যারেশন লিখতে পারি ক্যাশ বুকে, কিন্তু আমি এখানে ন্যারেশন লিখলাম না, ঠিক আছে। নেক্সট দেখো তোমার আর কি এন্ট্রিসটা বলছে, দেখো নেক্সট 9 মার্চ বলছে পেড রেন্ট অ্যান্ড ট্যাক্সেস রুপিস 200। আমাকে কিসের মাধ্যমে রেন্ট অ্যান্ড ট্যাক্সেসটা পেড করেছে সেটা কিন্তু বলে দেয়নি। যদি আমাকে না বলে দেয় তাহলে আমরা ভেবে নেবো যে এটি ক্যাশে করেছে, নগদ টাকায় এটি পেমেন্ট করেছে। তাহলে আমি 9 মার্চে গিয়ে একটুখানি লিখতে পারি, এটি 9 মার্চে গিয়ে লিখতে পারি। 9 মার্চ আমাদের জার্নালটা হচ্ছে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে এটা আমার ক্যাশ বুক। ক্যাশের কলমে তাহলে কি হবে, বাই রেন্ট অ্যান্ড ট্যাক্সেস অ্যাকাউন্ট বলে আমাদের কত টাকা ছিল যদি আমরা দেখে নিই, 200 রুপিস। 200 রুপিস এটিকে লিখবো, ক্যাশের কলমে লিখবো 200 রুপিস। নেক্সট দেখো কি বলছে, 10 তারিখ, মার্চের 10 তারিখ বলছে ক্যাশ ড্রয়িংস, দেখতে পাচ্ছ ক্যাশ ড্রয়িংস বাই পার্টনার্স এ বি অ্যান্ড সি @150, মানে ইচ পার্টনার ক্যাশে ড্রয়িংস করেছে 150 টাকা করে। তাহলে আমাদের জার্নালটা কি হয়, জার্নালটা হয় ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে 10 তারিখ মার্চের আমরা বলতে পারি এটি আমরা বলতে পারি বাই ড্রয়িংস অ্যাকাউন্ট, বাই ড্রয়িংস অ্যাকাউন্ট বলে এখানটা আমরা কি করতে পারি, কজন 150 টাকা করে 3 জন পার্টনার, তাহলে 150 ইন্টু 3 450 আমরা কোথায় লিখবো, ক্যাশের ঘরে লিখে দেবো। নেক্সট আমাদের অঙ্কটা কি বলেছিল একবার দেখে নি, দেখো 14 মার্চ বলছে বট ফার্নিচার অ্যান্ড ইস্যুড এ চেক, বট ফার্নিচার অ্যান্ড ইস্যুড এ চেক, বট ফার্নিচার অ্যান্ড ইস্যুড চেক। তাহলে ফার্নিচারটা কিনেছে, বট মানে কিনা, পারচেস করেছে, তাহলে ফার্নিচার কিনেছে চেক ইস্যু করে, তাহলে আমার জার্নালটা কি হবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে আমরা এখানে লিখতে পারি বাই ফার্নিচার অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে লিখতে পারি আমরা 750। তাহলে ব্যাংকের ঘরে আমরা লিখতে পারি 750। নেক্সট আমাদের এন্ট্রিস কি বলছে দেখো, নেক্সট বলছে 17 মার্চ বলছে রিসিভড এ বিয়ারার চেক ফ্রম এক্স, বিয়ারার চেক ফ্রম এক্স এর থেকে পেয়েছে। তাহলে আমরা ক্যাশ বুকে এন্ট্রিস করছি, দেখো ক্যাশ বুকে আমরা এন্ট্রিস করছি, সেটা আমার জার্নালটা কি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স। তাহলে 17 মার্চ আমরা লিখছি টু এক্স অ্যাকাউন্ট বলে, যেহেতু আমরা এক্সের থেকে আমরা চেক পেয়েছি, এক্স অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে লিখে দিচ্ছি আমরা 100, ঠিক আছে। যেহেতু আমাকে এটা বেয়ারার চেক বলেছিল তাই আমরা এটা ক্যাশের ঘরে লিখে দিচ্ছি 100। নেক্সট দেখো আবার কি বলছে, দেখো নেক্সট কি বলছে 18-এর রেতে বলছে, দেখো 18 আবার বলছে 18 মার্চ এক্সেস চেক ওয়াজ ডিসঅর্ডার্ড অ্যাট দ্য ব্যাংক কাউন্টার। ব্যাংক কাউন্টার কি করেছে, এক্সের থেকে যে চেকটা পেয়েছিল সেটা কি করেছে, প্রত্যাখ্যান করেছে বা ডিসঅনার করেছে। তাহলে আমাদের ডিসঅনার করলে আমরা জার্নাল এন্ট্রিসটাকে তাহলে আমাদের পুরো উল্টো করে দেবো, তাহলে যে এন্ট্রিটা করেছিলাম সেটি আবার বাইরের দিকে করে দেবো, তাহলে এন্ট্রিসটা আমি উল্টো করে দেবো। তাহলে 17 মার্চ তাহলে আমি পুরো উল্টো এন্ট্রিটা করে দেবো বাই এক্স অ্যাকাউন্ট বলে, তাহলে আমাদের কি করবো, এটা আমাদের ক্যাশ কলম, ক্যাশের কলমে লিখবো 100, ঠিক আছে। নেক্সট 21 মার্চ কি বলছে একটু দেখে নি, বি সোল্ড হিজ প্রপার্টি ফর রুপিস 1700 of which he paid in cash rupees 1500 as a loan to AB and company। তাহলে 21 তারিখ বলছে বি সোল্ড করেছিল তার একটা প্রপার্টি 1700 টাকা, হুইচ হি পেড ইন ক্যাশ রুপিস 1500 অ্যাজ এ লোন টু এবি অ্যান্ড কোম্পানি। তাহলে আমাদের এটি ক্যাশ বুকের এন্ট্রিসটা একটু দেখে নিই, ক্যাশ বুকে আমাদের এন্ট্রিসটা কি হচ্ছে, তাহলে 21 তারিখ আমরা কি লিখবো,
বিস লোন অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে 1500 টাকা, 1500 টাকা। নেক্সট আমরা এবার দেখে নিই একটুখানি কি বলছে। 26 তারিখ বলছেন, 26শে মার্চ কি বলছে, ইস্যুড এ চেক টু ওয়াই, ওয়াইকে চেক ইস্যু করেছে কত, ₹200, ওয়াইকে চেক ইস্যু করেছে। তাহলে জার্নালটা কি, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে আমরা কি করব, এটা 26 তারিখ বাই ওয়াই অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে লিখে দেবো ₹200 টাকা, ₹200 টাকা। নেক্সট আমাদের কি বলছে দেখো, অন রিপোর্ট অফ পিক পকেট অফ দ্য অ্যাবভ চেক ফ্রম ওয়াই ইজ স্টপ পেমেন্ট অর্ডার ওয়াজ সার্ভড অন দ্য ব্যাংক। তাহলে ব্যাংক এটা কি করেছে, বলেছে পেমেন্ট দিতে বারণ করেছে, স্টপ করতে বলেছে, ঠিক আছে, স্টপ করতে বলেছে। তাহলে আমাদের কি করব, আমরা এন্ট্রিসটা ঘুরিয়ে দেবো। এন্ট্রিসটা আমরা কি করব, তো এটা আমরা কি করেছিলাম, ক্রেডিটে লিখেছিলাম, কি করব আমরা এটা ডেবিটে লিখে দেবো। তাহলে ওয়াই অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে লিখে দেবো 200, বা এন্ট্রিসটা আমরা নাও করতে পারি, যেহেতু স্টপ পেমেন্ট আছে আমরা এন্ট্রিসটা নাও করতে পারি। এটি 28 তারিখ একটু ছিল, এটি নাও করতে পারি। নেক্সট দেখো 30 তারিখ, অ্যাডভান্স টু দ্য স্টাফ ইন লিউ অফ স্যালারি অফ ফর এপ্রিল 2024 বাই চেক ₹1000 বলেছে। তাহলে আমরা স্যালারি দিচ্ছি, স্টাফকে অ্যাডভান্স স্যালারি দিচ্ছি। তাহলে আমার জার্নালটাকে অ্যাডভান্স স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু কিসের মাধ্যমে দিচ্ছি, চেকের মাধ্যমে। তাহলে চেকের মাধ্যমে বলে আমরা কি লিখবো, ব্যাংক। তাহলে আমরা লিখি এটি 30 তারিখ এন্ট্রিজ করছি, বাই অ্যাডভান্স স্যালারি অ্যাকাউন্ট বলে, অ্যাডভান্স স্যালারি অ্যাকাউন্ট বলে আমরা কি জানি, ব্যাংকের ঘরে দেখো 1000 টাকা ছিল, তাহলে আমরা 1000 টাকা লিখবো ব্যাংকের ঘরে। নেক্সট আমাদের এন্ট্রিসটা কি বলছে একটু দেখে নিই। দেখো 31 তারিখ, দ্য ব্যাংক রিপোর্টেড ডিপোজিট বাই দ্য ফার্মস কাস্টমার জেট ইনটু দ্য অ্যাকাউন্ট, ইনটু দ্য অ্যাকাউন্ট। তাহলে ইনটু দ্য অ্যাকাউন্ট, তাহলে 300 বলেছে। তাহলে আমাদের ব্যাংকে জমা করছে, ব্যাংকে জমা করছে কে, কাস্টমার জেট। তাহলে জার্নাল কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার জেট। তাহলে এবার লিখি, তাহলে আমরা এন্ট্রিসটা করি, ক্যাশবুকে এন্ট্রিসটা করি। 31 তারিখ টু জেড অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে লিখবো, ব্যাংকের ঘরে আমরা লিখবো 300। আমরা একটুখানি যোগটা করে নেবো, এটি একটুখানি যোগটা করে নেবো। দেখো এটি যোগটি কি হবে, এটি যোগ করে নেবো আমরা। এটা তোমরা পেন্সিলে কাটার চেষ্টা করবে, কি হবে যোগটা দেখো, $11,400 টাকা, আর এখানে হচ্ছে তোমাদের 7,500, 200, 7,700 আর 300, 8,000 টাকা। এটি আমরা ডেবিট ক্রেডিট উভয় দিকেই লিখব। এবার আমরা মাসের শেষ তারিখে ক্লোজিং ব্যালেন্সটা বার করে নেব। 31/3/2024 বলে লিখবো বাই ব্যালেন্স সিডি বলে 3,150 টাকা বাদ দিলে বেরোচ্ছে, আর এদিকে আমাদের বাদ দিলে বেরোচ্ছে 2,650 টাকা। এটি আবার পরের মাসের ওপেনিংয়ে আমরা এটা টেনে দেবো, লিখব মার্চের পর এপ্রিল বলে লিখব টু ব্যালেন্স বিডি বলে
3,150 টাকা যেটা ছিল, আর 2,650 টাকা। এই আমাদের ক্যাশ বুক। আমরা একটু উত্তরটা মিলিয়ে নিই যে আমাদের ঠিক হয়েছে কিনা। দেখো আমরা করছিলাম 58-এর অঙ্কটি। দেখো 3150 এবং 2650। থ্যাংক ইউ ক্লাসেস।